নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া, আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। আজকে না বন্ধুরা, একটু দুঃখজনক ভিডিও দেখাবো। আমি তো ভীষণ গাছ ভালোবাসি, আর এই পুজোর সময় আমি তো বলেই দিয়েছিলাম আমার একটা বিউটি পার্লার আছে, আর ওই বিউটি পার্লারে তো ভীষণ কাজের চাপ ছিল। আর ওই কাজের মধ্যে তো আমি গাছগুলোর তো একটুও সময়ই দিতে পারিনি। আর গাছগুলো তো দুবেলা জল দিতে হয়, সেই সময় ভীষণ রোদও উঠেছিল, গাছগুলো আমি একদম জলই দিতে পারিনি। দেখুন না, আমার এটা কি সুন্দর বোগেনভেলিয়া গাছ ছিল, গাছটা পুরো মরে গেছে। আমার না এত খারাপ লাগছে, গাছটা মরে গেছে। একটা গাছ কত কষ্ট করে যত্ন করে তৈরি করতে হয়। গাছটা অনেক বড় ঝাড় হয়েছিল, অনেক ফুল দিত। গাছটা আমি এরকম টবে রেখে দিয়েছিলাম, জল দিয়েছি, তা সত্ত্বেও গাছটা না আস্তে আস্তে শুকিয়ে গেল। খুব খারাপ লাগছে। চলো বন্ধুরা, উপরটা একটু দেখাই তোমাদের। হ্যাঁ, আর একটা নতুন জিনিস দেখাচ্ছি। আমি যে একটা সাদা লঙ্কার গাছ দেখিয়েছিলাম, তো দেখো সাদা লঙ্কার গাছগুলোয় আবার লঙ্কা এসেছে একটা একটা, অনেক লঙ্কা হচ্ছে। গাছটা একটু ছাওয়া পড়ে তো, ঠিকঠাক রোদ পড়ে না বলে পাতাগুলো কুঁকড়ে গেছে। আর এই তো ঝুড়িতে আছে, ঝুড়িটা চাগিয়ে আমি দোতলার ছাদের ওপরে নিয়েও যেতে পারছি না। চলো বন্ধুরা, একটু দোতলার ছাদটা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দোতলার ছাদের সিঁড়ির অবস্থা দেখেছ, পুরো বৃষ্টির জলে শেতলা হয়ে গেছে। একটু বৃষ্টি এলে আর উঠতে পারি না। চলো বন্ধুরা, দোতলার ছাদের গাছগুলো দেখাই কি অবস্থা হয়ে আছে। এত কাজের চাপ ছিল, সময়ই দিতে পারছিলাম না। দেখো দোতলার ছাদের গাছগুলো কেমন হয়ে গেছে, ঠিকঠাক করে তো জল পায়নি। এটা আমার চন্দন গাছ ছিল, চন্দন গাছগুলো হলুদ হয়ে পাতাগুলো সব ঝরে গেছে, দেখতে পাচ্ছেন তো। জবা ফুলটা কুঁড়ি এসেছে। আর অপরাজিতা ফুল গাছটা কি অবস্থা হয়ে গেছে। এত কাজের চাপ ছিল, বুঝতেই পারছেন। পুজোর সময় বিউটি পার্লারে তো, যে কোনো বিউটি পার্লারেই ভীষণ চাপ থাকে। একবেলা করে জল দিয়েছি, কিন্তু দুবেলা তো জল দেওয়া হয়নি। তার জন্যই মনে হয় গাছগুলো সব এরম ঝিমিয়ে গেছে, হলুদ হয়ে গেছে পাতা, দেখেছো। এখানে আবার চন্দ্রপ্রভা ফুল ফুটেছে, এই প্রথম ফুল এসছে। এই গাছগুলো কুঞ্জলতা, এই গাছগুলোর কেমন হয়ে গেছে দেখায়। আবার মেয়ে জামাই এসছিল, তাও রান্না বান্নার চাপে কাজই ঠিক করে করে উঠতে পারছিলাম না, আর গাছগুলো কি করে দেখবো। আবার বিউটি পার্লারেও কাজের চাপ। অনেকগুলো জবা ফুল ফুটেছে, এই যে। সব ধরনের কাজ করতে হয় তো, বলেছিলাম। এগুলো ভাবছি আবার কাটিং করে দেবো। গাছগুলো সব যত্নে না কেমন হয়ে গেছে। প্রায় দিন 15 আমি গাছের দিকে সময়ই দিতে পারিনি। এখানে দেখুন, এই ফুলগুলো কি ফুল আমি নাম জানি না, কিন্তু কি সুন্দর হয়েছে। আর অ্যাডেনিয়ামগুলো সব কাটিং করে দিয়েছি তো, কত কচি কচি ডগা বেরিয়েছে, সব গাছগুলোই কাটিং করে দিয়েছি। আর এখানে কি ফুল আমি জানি না এগুলো। এই দেখুন, এইটা একটা ঝাড়ে কত সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর লাগছে। আমি যে কোনো ফুল দেখলেই আমি গাছটা অমনি তুলে এনে বসিয়ে দিই।
এই দেখুন আমার কুল গাছটা দুদিন জল দিতে পারিনি, সময় পাইনি, ছাদে আসারও সময় পাইনি। কি অবস্থা হয়ে গেছে আমার কুল গাছটা। এসে দেখি সব পাতা হলুদ হয়ে পাতাগুলো ঝলসে গেছে। আমার এত খারাপ লাগছে। সবে তো ফুল আসবে এই সময়টা করে। এই দেখুন ফুল এসেই গেছে গাছে, ফুল আসবে বলছে কি, ফুল তো এসেই গেছে ডগায় ডগায়। দেখুন সব ডগাতেই ফুল এসে গেছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, জানেন তো। আকাশটা দেখুন মেঘে ভরে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। চলে যেতে হবে। এখানেও সবেদা গাছটাও এরম হয়ে গেছে, লঙ্কা গাছটাও হলুদ হয়ে গেছে। দেখি এবার কাজ নেই এখন, কম কাজ। ভাবছি আবার যত্ন করব গাছগুলোকে সুন্দর করে। গাছ আমার সন্তান সমান, জানেন তো। এখানে অলকানন্দাগুলো খুব সুন্দর হয়ে গেছে। এখানে এই গাছটাও হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু অলকানন্দা তো একটু জল দিলে আবার ঠিকঠাক হয়ে যায়। এই দেখুন কত সুন্দর লাগছে, তাই না। চলুন আর একটা নতুন জিনিস দেখো। এই দেখুন এখানে আমি বলেছিলাম আমার একটা কাগজি লেবুর গাছ আছে। কাগজি লেবুর গাছ 12 মাসই লেবু হয়। কেউ যদি এরকম দুটো তিনটে গাছ বসাতে পারে, তো তাহলে তার লেবু আর কিনে খেতেই হবে না। চলুন দেখাই একবার কাগজি লেবু গাছে। এই দেখুন কাগজি লেবু গাছে লেবু হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন কাগজি লেবু গাছে লেবু হয়েছে। একটা ঝরে অনেকগুলো করে লেবু হয়েছে। আরও দেখাই। পুজোর সময় তো ছাদে একদম আসার সময় পাই না, জানেন তো। বিউটি পার্লারে এত কাজের চাপ, মেয়ে আছে সঙ্গে, তা সত্ত্বেও আমাকে অনেক কাজ করতে হয়। এই দেখ উচ্ছে গাছটাও কেমন হয়ে গিয়েছিল, আবার উচ্ছে হয়েছে। সব জল দেওয়া হয়নি ঠিকঠাক করে, তো কেমন হয়ে গিয়েছিল, উচ্ছে হয়েছে দেখেছেন। এই দেখুন পুঁই শাকটাও হয়ে আছে। এই যে প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে ছাদ বাগানে করতে। সিম গাছটাও খুব সুন্দর হয়ে আছে। এই দেখুন এখানে একটা আবার উচ্ছে হয়ে পেকে গেছে, আমি দেখতেই পাইনি। যাকে দানাটা আবার বসিয়ে দিই, আবার হবে। দেখেছেন গাছগুলো সব মরে গেছে। এখানেও একটা উচ্ছে হয়েছিল, পেকে পড়ে গেছে। উচ্ছেগুলো ভাবছি তুলে নিয়ে যাই, আসার সময় পাইনি, এইসব পেকে পেকে সব পড়ে গেছে। এখানে একটা পড়ে গেছে, গাছটা শুকিয়ে গেছে। ঠিকঠাক করে তো জল দেওয়া হয়নি, তাই না। এখান থেকে একদিন আমাদের না দুর্গাপুজোর সময় পুঁই শাক পলতা এই সমস্ত খেতে হয়। এখান থেকে পুঁই শাকের ডগা কেটে নিয়েছে, আমাকে কিনতে হয় না পুঁই শাক। শুনেছি আমার মা বলতেন কি, আশ্বিন মাস এলো পুঁই শাকের 80 ডগা হবে, পুঁই শাকের ডগা কেটে দিলে। ওই জন্য ডগা কেটে দিয়েছি, দেখি 80 ডগা হয় কি। সবই তো গল্প কথা, তাই না। এই যে শিউলি ফুল গাছটা, শিউলি ফুল গাছটাতেও কুঁড়ি এসে গেছে, এবার শিউলি ফুল হবে। দুঃখের মাঝখানেও কিছু কিছু গাছ আমার আনন্দও দিচ্ছে। কুঁড়ি এসছে গাছে, কিছু কিছু গাছে ফল এসছে। দেখুন অপরাজিতা ফুল গাছটা দেখেছেন,
কত ঝাড় হয়েছে। এই দেখুন, এখানে আবার টাইম ফুলগুলো দেখুন, এত সুন্দর হয় যেন বাগানটা এরাই সাজিয়ে রেখে দেয়। কি ভালো লাগে। শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তবু আমি ফেলতে চাই না, মনে হয় যেন আরও ফুল হবে, আরও ফুল হবে। টগর ফুল হয়েছে দেখুন, অনেক টগর ফুল হয়েছে দেখুন, কত টগর ফুল হয়ে আছে, অনেক টগর ফুল হয়ে আছে। সব থেকে আমার এই নাক চম্পাটা ফুল দিতেই থাকে, দিতেই থাকে। এই দেখুন, একটা ফুল ঝরে গেছে, এত সুন্দর লাগে। থাক, এখানে ফেলে দেবো, সাজিয়ে রেখে দিই। কিছু কিছু গাছ না বাগান পুরো সাজিয়ে রাখে, মনে হয় যেন এদের তুলে ফেলে দেবো, তা না, থাক। এবার একটু বাগানটা পরিষ্কার করতে হবে সময় দেখে। অনেক ধরনের কাজ করি তো, সময়ই পাই না। এটা আবার কি একটা আগাছা হয়েছে, উপড়ে দিতে হবে, সার খাচ্ছে ভীষণ। এই যে বালতির ভিতর থেকে বেরিয়ে এসছে, এখানে সার দেওয়া আছে তো বেরিয়ে এসেছে। এই পুঁই শাকটা দিয়ে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, দেখাবো বন্ধুরা। দেখি, মা বলেছিলেন কি 80 ডগা হয়, 80 ডগা হয় কি একবার দেখবো। এই গাছগুলো দেখুন না, জল বেরোনে সব, জল দেওয়া হয়নি, পাতা সব হলুদ হয়ে গেছে। এবার আর যত্ন ত্রুটি রাখবো না। এই কাগজি লেবু গাছটা ভাবছি টব পাল্টে দেবো, টব পাল্টে দেবো, মোটে সময় হচ্ছে না। এখানে দেখুন, একটা লেবু হয়েছে, কাগজি লেবু, এত সুন্দর হয়। আমার আগের ভিডিও সব দেওয়া আছে, কিন্তু একটু দেখবেন, আগের ভিডিও সব আমার আছে। বড় বড় লেবু হয়, আর কাগজি লেবুর স্বাদই আলাদা। বেগুন গাছটা একটু দেখাই, বেগুন গাছটা না, এই দেখুন বেগুন গাছটা মিলিবাগ ধরে কেমন হয়ে গেছিলো, আবার একবার ওষুধ দিতে হবে। গাছগুলোর ডালগুলো শুকিয়ে গেছে, খুব সুন্দর বেগুন হয়, ডালগুলো শুকিয়ে গেছে, ওষুধ দিতে হবে গাছটা। আর আমি এই সমস্ত ঘরোয়া ওষুধই দিই। এখানে দেখুন, একটা লেবু হয়েছে। এবারে ভাবছি গাছগুলো একটু সার দেব, ওষুধ দেব। তাহলে বন্ধুরা, এই দেখুন, এখানে একটা আমার গা লেগে ডালটা ভেঙে গেল। বৃষ্টি এসে গেছে, আর বেশি দূর যাচ্ছি না বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, একটু লাইক কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি খারাপও লাগে কিছু, সেটাও একটু আমাকে বলবেন, আমি একটু আরেকটু ভালো করার চেষ্টা করব। টাটা।